নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আমি আগের ভিডিওটাতে দেখিয়েছি আপনাদের কীভাবে আর কি কোন স্টক বুঝবেন, কোনটা আন্ডার ভ্যালু স্টক আছে, কোনটা ওভার ভ্যালু স্টক আছে, কী করে বুঝবেন সেটা নিয়ে ভিডিওটা দেখিয়েছি। তো যারা যারা সেই ভিডিওটা দেখেননি এখনও, তো এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা দেখে আসুন, তাহলে আপনারা একটু আইডিয়া করতে পারবেন কোনটা আন্ডার ভ্যালু স্টক, কোনটা ওভার ভ্যালু স্টক। ওকে, আর এই ভিডিওটা হবে বেসিক্যালি এখন কোন স্টকগুলো আর কি আপনাকে শর্ট টাইমে প্রফিটের জন্য এখন চান্স দিচ্ছে। ঠিক আছে, আর কোন স্টকগুলো অলরেডি কিন্তু একটু ওপরের দিকে যাচ্ছে, প্রফিটের দিকে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, আমি জায়গাগুলো বলেছিলাম, সেই জায়গাগুলোতে যারা ছোটো ছোটো করে অল্প অল্প করে ইনভেস্ট করেছিলেন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেছিলেন, সেই রিভার্স ফর্মুলা অ্যাপ্লাইয়ের ফলে কিন্তু এখন ওপরের দিকে যাচ্ছে। তো সেই স্টকগুলো কিন্তু প্রফিট বুকিং আসতে পারে। ঠিক আছে, নজরে রাখতে পারেন, সেই স্টকগুলো দেখাবো। আর কোন স্টকগুলো এখন চান্স দিয়েছে, ঠিক আছে, এখন সুযোগ আছে কোন স্টকগুলো, সেটাও দেখাবো। যেগুলো নিচের দিকে যাচ্ছে, এরকম অল্প 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 করে ইনভেস্ট করবেন, ঠিক আছে, সেই স্টকগুলোও কিন্তু দেখাবো। তো পুরো ভিডিওটাই সাথে থাকুন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের থেকে মিস করে যেতে পারেন। ঠিক আছে, ওই কারণে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল খালি কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও। ঠিক আছে, তো শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো দেখুন আপনারা যারা রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলেন, এই যখন দাম কম ছিল অল্প 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 করে কিনেছিলেন, এখন কিন্তু ওপরের দিকে উঠছে, নজরে রাখতে পারেন। ঠিক আছে, প্রফিট বুকিং কিন্তু আসতে পারে। যার মধ্যে প্রথম শেয়ারটা হচ্ছে আপনার আইআরসিটিসি। ঠিক আছে, যদি আমি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, 6 মাসে দেখুন কিন্তু 60% অলরেডি রিটার্ন দিয়েছে। ঠিক আছে, এখন কিন্তু ওপরের দিকে আছে 6 মাসের মধ্যে। যদি আমি 1 বছরের চার্ট প্যাটার্ন আপনাকে দেখাই, 1 বছরে দেখুন 80% কিন্তু রিটার্ন আছে। ঠিক আছে, অল্প অল্প করে আমি বলেছিলাম যখন শেয়ারে ইনভেস্ট করতে, দাঁড়ান 1 মাসের যদি চার্ট প্যাটার্ন খুলি, ঠিক আছে, এরকম জায়গায় আমি বলেছিলাম অল্প অল্প করে ইনভেস্ট করতে। ঠিক আছে, এখন কিন্তু ওপরের দিকে যাচ্ছে। যদি নিচ থেকে ওপরের রিটার্নটা দেখেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন। এই দেখুন অলরেডি কিন্তু 13% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, অলরেডি 13% একটা রিটার্ন দিয়ে দিয়েছে। তো নজরে রাখতে পারেন, যদি আপনি ফার্স্ট ট্রেড যেখানে মেরেছেন, ঠিক আছে, ফার্স্ট এন্ট্রি পয়েন্ট আপনার যেখানে, সেইখানে যখনই শেয়ারটা উঠবে সবকটা শেয়ার সেল করে দেবেন। যদি আপনি টোটাল 4টে ট্রেড মেরে থাকেন তবেই। ঠিক আছে, তো বারবার বলছি আপনার রিভার্স ফর্মুলাটা হয়তো জানেন। তো আমি জাস্ট আজকে শেয়ারগুলো দেখাবো, কোনো ফান্ডামেন্টাল দেখাবো না, কেন কি অলরেডি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা আছে। তবু যদি আপনার কোনো কনফিউশন থাকে বা কোনো স্টক সম্পর্কে আপনার ডিটেলসে আর কি অ্যানালিসিস দরকার লাগে, তাহলে অবশ্যই গিয়ে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টেরও রিপ্লাই করে, আর সেই স্টকগুলো নিয়েও কিন্তু আলোচনা করে যেগুলো আপনারা কমেন্টে করেছেন। ঠিক আছে, তো সেটার জন্য অবশ্যই কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি প্রথম স্টকটা দেখিয়ে দিলাম আইআরসিটিসি। ঠিক আছে, এটাতে কিন্তু নজরে রাখতে পারেন, ওপর দিকে কিন্তু আপার সার্কিট মারা শুরু করেছে। আপনারা প্রথম ট্রেড যেখানে মেরেছিলেন, বারবার বলছি যদি 4টে ট্রেড কমপ্লিট করে থাকেন, তাহলে প্রথম ট্রেড যেখানে মেরেছেন সেইখানে দামটা আসলে গিয়ে সেল করে দেবেন, একটা শর্ট টাইমে প্রফিট কিন্তু আপনার হয়ে যাবে। ইনফোসিস কিন্তু ওপরের দিকে আছে, ইনফোসিসও। ঠিক আছে, আমি যদি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এই জায়গাগুলোতে আপনাদের বলেছিলাম মোটামুটি কত দাম। এই দেখুন মোটামুটি এই 1430 টাকা। ঠিক আছে, এরকম জায়গায় আপনাদের বলেছিলাম আমি ইনভেস্ট করা শুরু করতে, অল্প অল্প করে ট্রেড মারতে। এখন কিন্তু আপার সার্কিট মারাটা শুরু করেছে, নজরে রাখুন। ঠিক আছে, এখনই বলছি না প্রফিট বুক করতে। ঠিক আছে, নজরে রাখুন, শেয়ারটা কিন্তু ওপরের দিকে যাওয়া শুরু করেছে। ওই যে বললাম প্রথম এন্ট্রি পয়েন্ট যেখানে ছিল আপনার, সেখানে দামটা উঠলেই কিন্তু সব কটা শেয়ার আপনি সেল করে দেবেন। ঠিক আছে, যদি 4টে ট্রেড মেরে থাকেন। 4টে ট্রেড মানে কি, যারা নতুন তাদের জন্য বলছি, ধরুন আপনি ইনফোসিসের জন্য টোটাল আর কি 100টা শেয়ার ইনভেস্ট করবেন, আপনি ঠিক করলেন। ঠিক আছে, এবার এই 100টা শেয়ার কোনো দিনই একবারে কিন্তু আপনি ইনভেস্ট করবেন না। আমার মতে বেসিক্যালি সেটাকে 3টে বা 4টে ভাগে ভাগ করা উচিত। ঠিক আছে, 4টে ভাগে ভাগ করলে কত হয়, 25। তাহলে কী করবেন, আপনি 4বার ট্রেড মারবেন। ঠিক আছে, একবারে কখনো ওই যে বললাম ওভার কনফিডেন্স হবে না। ওভার কনফিডেন্স হলে কেন কি শেয়ারটা নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে আপনি জানেন না। তো সবসময় চেষ্টা করবেন সেফ খেলা। ঠিক আছে, শেয়ার মার্কেটে এসেছেন, সেফলি ইনকাম করুন, সেফলি ইনভেস্ট করুন, প্রফিট হবেই আপনার, মানে প্রপার আর কি যদি ফর্মুলা অ্যাপ্লাই করেন। তো যেটা বলছিলাম, ধরুন 25টা শেয়ার, তো প্রথম ট্রেড যখন হলো, মানে দামটা আপনি ঠিক করলেন মোটামুটি, তখন গিয়ে 25টা শেয়ার ইনভেস্ট করলেন। দেন সেকেন্ড কি আবার গিয়ে একটু দামটা কমলো, একটু কমে গেল, মোটামুটি ওই 30 40 50 টাকা কমলো, তখন গিয়ে আবার 25টা আর কি এন্ট্রি নিলেন। আবার সেম গিয়ে আবার 3 নম্বর ট্রেড মারলেন, তখন আবার 25টা, 4 নম্বরে গিয়ে আবার 25টা। ঠিক আছে, এবার এই যে প্রথম ট্রেড মেরেছিলেন, ঠিক আছে, রাইট কোম্পানি কী করবে, যে কোনো রাইট কোম্পানিতে কিন্তু আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন। তো রাইট কোম্পানি কী করবে, এই যে নিচের দিকে এসছে রাইট কোম্পানি,
কোম্পানি, নিচের দিকে গিয়ে ওপরের দিকে গেছে, ঠিক আছে। তো রাইট কোম্পানি এটাই হবে, নিচের দিকে যতই আসুক না কেন ওপরের দিকেই যাবে। তো এই যে প্রথম ট্রেড আপনি যেখানে নিয়েছিলেন, যত টাকা নিয়েছিলেন, একটু সময়ও লাগতে পারে, ঠিক আছে। সময় লাগলেও কিন্তু সেই জায়গাটা আপনি যেখানে প্রথম ট্রেড মেরেছিলেন সেইখানে যাবেই। তো যখন সেইখানে যাবে, এই সব কটা শেয়ার আর কি, টোটাল যে 100টা শেয়ারে ইনভেস্ট করেছিলেন সব কটা শেয়ার আপনি বিক্রি করে দেবেন। এতে কী হবে, এতে আপনার একটা শর্ট টাইমে প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। শর্ট টাইমে কিন্তু এটার ফলে একটা প্রফিট হয়ে যাবে আপনার। এই প্রফিটের টাকা আপনি কী করবেন, 50%, মানে এরকম করে আমি একটা শেয়ারের কথা বলছি না, আপনি মোটামুটি 4টে থেকে 6টা শেয়ারে এরকমভাবে শর্ট টাইমে প্রফিট করবেন। এই শর্ট টাইমে প্রফিটের টাকা 50% গিয়ে কী করবেন, আপনার যে ব্যালেন্স নিয়ে আপনি মার্কেটে এসেছিলেন সেই ব্যালেন্সের সাথে অ্যাড করবেন। বাকি 50% টাকা কী করবেন, বাকি 50% টাকা যেগুলো পেনি শেয়ার আছে, ঠিক আছে, যেগুলো লং টার্মে একটা মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে, সেই পেনি শেয়ারগুলো ইনভেস্ট করে দেবেন, ঠিক আছে। কেন কি পেনি শেয়ারগুলোতে কোনো গ্যারেন্টি থাকে না, আপনি মাল্টিব্যাগার রিটার্নও পেতে পারেন, তেমনকি কোম্পানিটা ডুবেও যেতে পারে, এরকম রিস্ক থাকে। তবু আপনাকে চেক করতে হবে যেগুলো একটু ফান্ডামেন্টাল ভালো কোম্পানি, ঠিক আছে, একটু ব্যবসা ভালো দিচ্ছে, সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করার চেষ্টা করতে হবে। তো সেরকম অনেক স্টকস আছে, আমি দেখিয়ে দিয়েছি, অলরেডি ভিডিও করা আছে, আপনি সেটাও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এই প্রফিটের টাকায় কী করবেন, প্রফিটের টাকায় গিয়ে আপনি পেনি শেয়ারগুলোতে ইনভেস্ট করবেন, ঠিক আছে। এরকমই স্ট্র্যাটেজি মানে মেনটেন করুন, তাহলে দেখুন মানে মোটামুটি 2 থেকে 3 বছর কিন্তু আপনার টাকাটা ডবল হবে, যে টাকা নিয়ে আপনি ইনভেস্ট শুরু করেছিলেন। আর এর পাশাপাশি কিন্তু আপনার একটা লং টার্মের জন্যও কিন্তু একটা সম্পত্তি বা ওয়েলথ আর কি ক্রিয়েট হতে শুরু করবে, ঠিক আছে। তো নজরে রাখতে পারেন, এইরকমভাবেই কিন্তু মার্কেট চলে, আপনাকে সেই রকমভাবে মেনটেন করতে হবে। আর এখন কোনগুলোতে আর কি চান্স আছে, সময় আছে, একটু ওই যে বললাম নিচের দিকে যখন যাবে তখন আপনাকে অল্প 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 করে কিনতে হবে। তো কোন শেয়ারগুলো এরকম অল্প অল্প করে কেনার জায়গা এসেছে আমি মোটামুটি দেখিয়ে দেবো। আগে আমি কোনগুলো ওপরে গেছে সেগুলো দেখিয়ে নিই, তারপরে নিচে যেগুলো আসছে সেগুলো আমি দেখাচ্ছি। আরভিএনএল আজকে আপার সার্কিট, ঠিক আছে। আমি যদি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 6 মাসে 121% রিটার্ন, আমি অল্প জায়গাগুলোতে বলেছিলাম, ঠিক আছে। এখন দেখুন কতটা উপরে উঠে গেছে। এইবার যদি আমি এই অল্প জায়গাগুলো থেকে আপনাকে রিটার্ন দেখাই, ঠিক আছে, এই একই রেঞ্জের মধ্যে চলছিল, সেখান থেকে রিটার্ন দেখুন অলরেডি কিন্তু 52% রিটার্ন দিয়ে দিয়েছে, অলরেডি 52% আপনাকে রিটার্ন দিয়ে দিয়েছে। তো আপনার যদি টার্গেট ফুলফিল হয়, ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই একটা প্রফিট বুকিংয়ে আসতে পারেন, ঠিক আছে। আদারওয়াইজ আপনি যদি প্রথম এন্ট্রি পয়েন্ট এখনও না পান তাহলে ওয়েট করে যান। এবার ওপরের দিকে যাওয়া শুরু করেছে, ঠিক আছে, প্রফিট কিন্তু বুক আসতে পারে, নজরে রাখতে পারেন, দেখতে পারেন, ঠিক আছে, অ্যালার্ট করে দিচ্ছি আমি। ভারত ডায়নামিক্সও ওপরের দিকে আছে, ঠিক আছে। আজকে দেখুন একটা 5.73% আপার সার্কিট মেরেছে। আমি 6 মাস দেখাচ্ছি আপনাকে, 6 মাসের চার্ট প্যাটার্ন দেখুন, 6 মাসে 150% রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, 1 বছর যদি দেখায় আপনাকে, 1 বছরে দেখুন 160% রিটার্ন কিন্তু দিয়েছে। তো অল্প জায়গাগুলোতে ইনভেস্ট করলে এখন কিন্তু একটা প্রফিট বুকিংয়ের জায়গা আসতে পারে, নজরে রাখুন। যদি আমি এইখান থেকে আপনাকে রিটার্ন দেখাই, এইখান থেকে জাস্ট এখানে রিটার্ন দেখাই, ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে রিটার্ন দেখুন 72% রিটার্ন দিয়েছে, মানে 1000, এই দেখুন 173 টাকা 95 পয়সার কিন্তু একটা রিটার্ন রয়েছে, ঠিক আছে। তো নজরে রাখতে পারেন, যারা অল্প অল্প করে শেয়ার কিনেছিলেন, যারা রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেছিলেন, তারা নজরে রাখতে পারেন। প্রথম ট্রেড যদি আপনি মানে প্রথম ট্রেডের যদি জায়গায় এসে থাকে তাহলে অবশ্যই একটা প্রফিট বুক করতে পারেন, দিয়ে আবার যখন নিচের দিকে নামবে তখন গিয়ে কিন্তু আবার ইনভেস্ট করা শুরু করবেন, ঠিক আছে। আচ্ছা, এই শেয়ারগুলোতে আমি প্রফিট বুক করতে বলছি, মানে বেরিয়ে আসতে বলছি, মানে এই না যে কোম্পানিগুলো খারাপ, কোম্পানিগুলোতে এইভাবেই কিন্তু কাজ হবে, ঠিক আছে। কোম্পানিগুলো আলটিমেটলি ওপরের দিকে যাবে, কিন্তু কীভাবে যাবে, এরকম উপরে উঠবে নিচে নামবে, আবার উপরে উঠবে নিচে নামবে, এরকম করতে করতেই কোম্পানিগুলো ওপরের দিকে যাবে। তো এই জায়গাগুলোতে যদি আপনি ইনভেস্ট করেন, করে যদি এরকম জায়গায় আপনি বিক্রি করেন, তাহলে কী হবে, আপনার প্রফিট বুক হবে একটা ভালো, ঠিক আছে। আবার যদি আপনি এইসব জায়গাগুলোতে ইনভেস্ট করেন, এইসব জায়গাগুলোতে বিক্রি করেন, আবার আপনার প্রফিট হবে। তো আপনাকে এইখান থেকে এইখানে যতটা প্রফিট দেবে, এইরকম অল্প 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 করে ইনভেস্ট করে কিন্তু আপনি প্রফিটটা আপনার বেশি হবে, ঠিক আছে। তো ওই কারণে বলা রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, শর্ট টাইমে এই শেয়ারগুলো থেকে প্রফিট করুন, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি শেয়ারগুলো এখন কিন্তু ওপরের দিকে আসে, তো নজরে রাখতে পারেন, ঠিক আছে। আর এরপরেই আমি দেখিয়ে দেবো কোন শেয়ারগুলো এখন নিচের দিকে নামছে, কোন শেয়ারগুলোতে আপনি এখন প্রথম ট্রেডটা মারতে পারেন, আমি দেখিয়ে দেবো। অল্প শেয়ার এন্ট্রি নেবেন, কোন কোন শেয়ারগুলো হতে পারে ওটা আমি দেখিয়ে দেবো, সাথে থাকুন। পারাস ডিফেন্স, এটাও এখন ওপরের দিকে আছে, আজকে কিন্তু 0.67% একটা আপার সার্কিট মেরেছে। আমি যদি 6 মাস দেখি, 6 মাসে হচ্ছে মোটামুটি 11.69% একটা আপার সার্কিট। তবে হ্যাঁ, এই যদি আমি নিচের জায়গাটা থেকে জাস্ট এইখান থেকে আমি একটা রিটার্ন দেখি, যদি এইখান থেকে এখন রিটার্ন দেখি, মোটামুটি দেখুন 28% একটা রিটার্ন দিয়ে দিয়েছে মার্চ থেকে মে মাসের মধ্যে, ঠিক আছে। 28% অলরেডি একটা রিটার্ন দিয়ে দিয়েছে। আমি যদি 1 বছরের আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, 1 বছরে কিন্তু 57% একটা রিটার্ন আছে। তো এই শেয়ারটা তো আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, শর্ট টাইমে প্রফিট কামান, নজরে রাখুন শেয়ারটা ওপরের দিকে আসে। যদি আপনাদের কারো ইনভেস্টমেন্ট থাকে, ঠিক আছে, তো যে মানে অল্প অল্প করে যদি শেয়ার কিনে থাকেন, 4টে ট্রেড যদি আপনি মেরে থাকেন, তাহলে প্রথম ট্রেড যে পয়েন্টে মেরেছিলেন, যে দামে মেরেছিলেন, সেই দামে যখনই উঠবে তখন গিয়ে এই 4টে মানে ট্রেড যে মেরেছিলেন সব কটা ট্রেডের আর কি শেয়ার সেল করে দেবেন, শর্ট টাইমে কিন্তু প্রফিট পেয়ে যাবেন একটা।
হিন্দুস্তান অ্যারোনটিক ওপরে যাওয়া শুরু করেছে, আপার সার্কিট, ঠিক আছে। 6 মাসের চার্ট প্যাটার্ন দেখায়, 6 মাসে দেখুন 130% আপনাকে কিন্তু 6 মাসে অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, 1 বছরে দেখুন, 1 বছরে 224% অলরেডি রিটার্ন, ঠিক আছে। তো এরকম অল্প অল্প জায়গায় যদি কিনেছেন তাহলে কিন্তু প্রফিট বুকিং একটা জায়গা আসতে পারে, নজরে রাখতে পারেন। যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি, জাস্ট এই ছোটো জায়গাটা, এখানে এইসব জায়গায় যদি আপনি ইনভেস্ট করতেন তাহলে এই ছোটো জায়গা থেকে মোটামুটি কত টাকা আপনার রিটার্ন আসতো সেটা যদি দেখায়, দেখুন মোটামুটি 33% রিটার্ন আসতো মে মাসের মধ্যেই, ঠিক আছে। জাস্ট কয়েক দিনের মধ্যে কিন্তু, ঠিক আছে। কত টাকা রিটার্ন আসতো দেখুন, মোটামুটি 33%, 1235 টাকা রিটার্ন আসতো। তো এই শেয়ারগুলোতে এরকমই শর্ট টাইমে আস্তে আস্তে ওপর নিচ করতে করতে কিন্তু ওপরের দিকে যাবে। তো আপনি যদি শর্ট টাইমে এরকম করে প্রফিট বুক করতে পারেন, সেই প্রফিটটা কিন্তু আপনার থাকবে, ঠিক আছে। এভাবে আপনাকে বুঝে বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে। কোচিন সিপিআর দেখুন আজকে 12% কিন্তু আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। কোচিন সিপিআরটা দেখুন আজকে কিন্তু 11.9%, মানে 12% অলরেডি আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। আমি 6 মাসের আপনাকে চার্ট প্যাটার্ন যদি দেখাই, 6 মাসের রিটার্ন দেখুন, ঠিক আছে। 230% কিন্তু 6 মাসের রিটার্ন আছে। তো একটু কারেকশন হতে পারে, নিচের দিকে যেতে পারে। তো ওই জন্যই বলছি, যারা যারা ইনভেস্ট করেছেন, চারটে ট্রেড মেরেছেন, প্রথম এন্ট্রি পয়েন্ট যখন আসবেন তখন গিয়ে কিন্তু সেল করে দেবেন, ঠিক আছে। কেন কি আমি যদি মোটামুটি এইখান থেকে এই জায়গাটা থেকে আপনাকে যদি আমি রিটার্ন দেখাই, তাহলে মোটামুটি আপনার রিটার্ন আছে, দাঁড়ান 1 মিনিট, এই দেখুন মোটামুটি আপনার 150% কিন্তু রিটার্ন আছে, ঠিক আছে। আপনাকে জাস্ট এইটুকু, এই মার্চ থেকে মে মাসের মধ্যে কিন্তু আপনাকে 150% রিটার্ন দিয়েছে। তো ওই কারণেই বলছি, যাদের যাদের ওই প্রথম ট্রেড মারা ছিল, যখন মানে চারটে ট্রেড আর কি মারা আছে যাদের, প্রথম এন্ট্রি পয়েন্ট যেখানে ছিল সেইখানে প্রাইস চলে গেলেই সেল করে দিন, ঠিক আছে। কেন কি ভালোই জায়গা দিয়েছে অলরেডি, কিন্তু ভালো প্রফিট দিয়ে দিয়েছে সবাইকে। ব্যাঙ্ক অফ বরোদাও আজকে হচ্ছে আপার সার্কিট, ঠিক আছে। 3.19% একটা আপার সার্কিট মেরেছে। আমি যদি 6 মাস দেখাই আপনাকে, 6 মাসে দেখুন, 6 মাসে 39% রিটার্ন। বাট এই ছোটো ছোটো জায়গাগুলোতে যারা আর কি ইনভেস্ট করেছিলেন, ঠিক আছে, দেখুন প্রফিট পেয়েছেন। এরকম জায়গাগুলোতে যারা ইনভেস্ট করেছিলেন তাদের কিন্তু ওপরের দিকে যাচ্ছে, নজরে রাখতে পারেন, দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এই ছোটো ছোটো জায়গাগুলো যদি আপনাকে আমি রিটার্ন দেখাই, ঠিক আছে, এই ছোটো ছোটো জায়গাগুলোর আপনাকে যদি আমি রিটার্ন দেখাই, কীরকম রিটার্ন আসছে দেখুন, দাঁড়ান 1 মিনিট, কীরকম রিটার্ন দিতে পারে শর্ট টাইমে এই শেয়ারটা আপনাকে দেখাচ্ছি, মোটামুটি একটা আইডিয়া লাগাতে পারবেন, ঠিক আছে। দেখুন মোটামুটি 7.5, জাস্ট এইটুকু মার্চ থেকে এপ্রিলের মধ্যে এই ছোটো শেয়ারটাও কিন্তু আপনাকে দেখুন মোটামুটি 7.5% আপনাকে একটা রিটার্ন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো নজরে রাখতে পারেন, ঠিক আছে। এই শেয়ারগুলো আমি দেখিয়ে দিলাম, এই শেয়ারগুলো উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, উপরের দিকে রিসেন্টলি যাওয়া শুরু করেছে। তো নজরে রাখতে পারেন। ওই যে বললাম, প্রথম এন্ট্রি পয়েন্ট যেখানে নিয়েছিলেন সেখানে আসলেই চারটে ট্রেড মেরে থাকলে সবকটা ট্রেডের আর কি শেয়ার আর কি সেল করে দেবেন, তারপর আবার নিচে নামলে আবার গিয়ে ইনভেস্ট করবেন, ঠিক আছে। এইবার হচ্ছে দেখাবো যে শেয়ারগুলোতে এখন চান্স আছে, সুযোগ আছে, যেগুলো আর কি অলরেডি নিচের দিকে যাওয়া শুরু করেছে। আমি পরপর আর কি আপনাদের শেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো সেল, ঠিক আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটা এখন চান্স দিয়েছে। আজকে কী হচ্ছে, 0.47%, এটা লোয়ার সার্কিট। আমি যদি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, 6 মাসে কিন্তু একটা 87% রিটার্ন আছে। আমি 1 বছর যদি দেখাই আপনাকে, 1 বছর 103% রিটার্ন রয়েছে। কিন্তু যদি আমি 1 মাসের জায়গা দেখাই, দেখুন 1 মাসে কিন্তু এখন এরকম নিচের দিকে আছে, ঠিক আছে। এখানে অল্প ট্রেডে কিন্তু প্রথম এন্ট্রি নিতে পারেন, আপনারা প্রথম ট্রেড মারতে পারেন অল্প কিছু শেয়ারে, যেরকমভাবে বললাম। কেন কি যদি টপটা থেকে আপনি যদি দেখেন যে কত পার্সেন্ট নিচে গেছে, তাহলে আপনাকে যদি আমি দেখাই 1 মিনিট, তো দেখুন মোটামুটি 3.5% কিন্তু নিচে রয়েছে। তো 3.5% নিচে রয়েছে, এখন কিন্তু চাইলে আপনি প্রথম ট্রেডটা মেরে দেখতে পারেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাজাজ ফিনসার্ভ, ঠিক আছে। বাজাজ ফিনসার্ভ আজকে একটা 0.27% এখন অবধি আপার সার্কিট মেরেছে। কিন্তু যদি আমি আপনাকে 1 মাসের জায়গা দেখাই, 1 মাসের চার্ট প্যাটার্ন দেখুন, তাহলে কিন্তু একদম নিচের দিকে রয়েছে, ঠিক আছে। আপনি যদি টপটা থেকে ডাউনফল যদি দেখেন, 1 মাসে টপটা থেকে এখন অবধি কত পার্সেন্ট কারেকশন হয়েছে, মোটামুটি 4% কিন্তু কারেকশন হয়েছে 1 মাসের মধ্যে। তো আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা কিন্তু মেরে দিতে পারেন বাজাজ ফিনসার্ভের জন্য। আমি যদি 6 মাস দেখাই আপনাকে, 6 মাসে দেখুন জায়গাটা, দেখুন এই দেখুন জায়গা, তো এরকম একই লেভেলে বিলং করছে। তো ওই জন্য এখন ভালো সুযোগ আছে, আপনি চাইলে এখন প্রথম ট্রেডটা মারতে পারেন, ঠিক আছে। দেখুন কোম্পানিগুলো কী করেছে, রাইট কোম্পানি কী করবে, এই যে নিচে নেমেছে, যতই নিচে নামুক না কেন আলটিমেটলি কী হয়েছে, তখন উপরে উঠেছে, ঠিক আছে। উপরে রাইট কোম্পানিকে উঠতে হবেই, যদি মানে কোম্পানি রাইট হয়, ঠিক আছে। যদি আমি এখানে এবার আপনাকে রিটার্ন দেখাই, এইটুকু জাস্ট রিটার্ন দেখায় আপনাকে, মোটামুটি এই দেখুন মোটামুটি 9%, 9.8% কিন্তু আপনাকে একটা রিটার্ন দিয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে, ঠিক আছে। তো এগুলোতে এরকম শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। তো সেই কারণে বললাম এখন সুযোগ আছে, অল্প শেয়ারে এন্ট্রি নিন, ওভার কনফিডেন্স কখনই হবেন না। এখন একবারে গিয়ে পুরো ট্রেডটা মেরে দেবেন না, বা সব শেয়ারে ইনভেস্ট করবেন না, প্রথম ট্রেড মারুন, অল্প শেয়ারে এন্ট্রি নিতে পারেন এখন।
নেক্সট হচ্ছে L&T ফাইন্যান্স লিমিটেড, ঠিক আছে। আজকে একটা 0.22% আপার সার্কিট মেরেছে, তবুও যদি আমি আপনাকে 6 মাসের রিটার্ন দেখাই, 6 মাসে দেখুন কোনো রিটার্ন নেই, লসে চলছে, ঠিক আছে। আর যদি জায়গার কথা বলি, 1 মাসে দেখুন, 1 মাসে দেখুন কিন্তু একদম নিচে আছে, ঠিক আছে। 1 মাসে যদি এবার টপটা থেকে আমি কত পার্সেন্ট ডাউনফল হয়েছে নিচে যদি দেখানোর চেষ্টা করি আপনাকে, দেখুন মোটামুটি 7.5%-এর উপরে, ঠিক আছে। 8% একটা হচ্ছে ডাউন সার্কিট মেরেছে। তো আপনি চাইলে কিন্তু এখন এটাতে ফার্স্ট ট্রেড মারতে পারেন। কোম্পানি রাইট আছে, সবকটা কোম্পানি রাইট আছে, কোনো সমস্যা নেই, টেনশন করবেন না। নেক্সট হচ্ছে ধামপুর সুগার মিলস, ঠিক আছে। আজকে একটা 0.045% একটা আপার সার্কিট মেরেছে, কিন্তু যদি আমি আপনাকে 1 মাসের আর কি চার্ট প্যাটার্ন দেখাই, 1 মাসে দেখুন 2.5% মোটামুটি নিচের দিকে আছে, ঠিক আছে। এই দেখুন জায়গাটা দেখুন নিচের দিকেই কিন্তু আছে, ঠিক আছে। যদি আমি টপ থেকে ডাউনফল দেখি, এরকম মোটামুটি ওপর থেকে যদি আমি ডাউনফলটা দেখি, কত পার্সেন্ট আছে, 5% কিন্তু অলরেডি লোয়ার সার্কিট মেরেছে। তো চাইলে আপনি এখন প্রথম ট্রেড মারতেই পারেন, অল্প শেয়ারে এন্ট্রি নিতে পারেন। এবারে আমি অল্প শেয়ারে এন্ট্রির কথা কেন বলছি, দেখুন আজকে কিন্তু একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো যদি শেয়ারটা কালকেও যদি আপার সার্কিট মারে, ঠিক আছে, তো যদি আপনি অল্প শেয়ারে এন্ট্রি নেন, তাহলে আপনার একটা প্রফিট পাবেন, মানে প্রফিট দেখাবে, ঠিক আছে। যদি আপনি কিন্তু বেশি শেয়ারে এন্ট্রি নেন, তাহলে আপনার প্রফিট দেখাবে। কিন্তু যদি আজকে শেয়ারটা আপার সার্কিট মেরেছে, কালকে যদি যদি মানে লোয়ার সার্কিট মারে, তখন গিয়ে কিন্তু আপনার লস দেখাবে, ঠিক আছে। তারপর আবার লোয়ার সার্কিট মারলে আবার গিয়ে লস দেখাবে। কিন্তু মানে রাইট কোম্পানি নিচে নেমে ওপরে উঠবেই, ঠিক আছে। তো যদি এরকম নিচের দিকে নামতেই থাকে, তাহলে কী করবেন, তখন কি আবার সেকেন্ড ট্রেড মারতে পারবেন, অল্প শেয়ারে আবার এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে। তো এই কারণেই বললাম অল্প অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নিতে, ঠিক আছে। দীপক নাইট্রাইট, ঠিক আছে। দীপক নাইট্রাইট দেখুন আজকে কিন্তু একটা 4.55% একটা লোয়ার সার্কিট মেরেছে। 6 মাসের রিটার্ন দেখায়, 6 মাসে আপনার 6.5% একটা রিটার্ন আছে, ঠিক আছে। 1 মাসে যদি আমি জায়গা দেখাই, 1 মাসে দেখুন নিচে আছে, একদম নিচে আছে, ঠিক আছে। তার মানে জায়গাটা খুবই ভালো, বুঝতেই পারছেন। উপর থেকে যদি আমি আপনাকে ডাউনফল দেখাই, উপর থেকে কিন্তু অলরেডি 8% কিন্তু লোয়ার সার্কিট, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু প্রথম ট্রেডটা মারতেই পারেন অনায়াসে, মানে খুবই ভালো আর কি ইনভেস্টমেন্ট হবে আপনার জন্য। দীপক নাইট্রেট শেয়ারটা কী করেছে দেখুন, আলটিমেটলি কী করেছে দেখুন, নিচে নেমেছে, আবার উপর, নিচে নেমেছে যখনই, ঠিক আছে, আবার আলটিমেটলি কী হয়েছে, আবার ওপরের দিকে গেছে, ঠিক আছে। আবার এখন নিচের দিকে নামছে, তো কী করবে, আবার এখন ওপরের দিকে যাবে, ঠিক আছে। এখন নিচে নেমেছে, ওপরের দিকে গেছে, এই রকমই কিন্তু হবে। তো এই অল্প অল্প যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি একদম টেনশন ফ্রি থাকবেন, ঠিক আছে। বলে দিলাম, দেখিয়ে দিলাম, জায়গাটা ভালো আছে, আপনি ভেবে দেখতে পারেন। আমি বলছি বলে আপনাকে বিবেচনা করতে হবে না, মানে ইনভেস্ট করতে হবে না, আপনি একবার নিজে ভেরিফাই করে নেবেন। যদি মনে হচ্ছে না ঠিকঠাক আছে, তাহলেই গিয়ে ইনভেস্টমেন্ট করবেন। কেন কি দেখুন, পুরো টাকাটাই আপনার, আমি আপনার সব রকমভাবে হেল্প করছি, ঠিক আছে। আপনাদের আমি প্রসেস শেখাচ্ছি, আপনারা শিখে নিয়ে নিজে বিবেচনা করুন, তারপরে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করুন। আরবিএল দেখুন, আরবিএল হচ্ছে আজকে 0.46% আপার সার্কিট, কিন্তু 6 মাসের আমি রিটার্ন দেখালে দেখুন মোটামুটি 5.5%, 5.71% রিটার্ন আছে। 1 মাস যদি দেখায় আপনাকে, 1 মাসে দেখুন 4% একটা লোয়ার সার্কিট, ঠিক আছে। দেখুন জায়গাটা দেখুন এরকম নিচে আছে। তো যদি আমি ওপর থেকে ডাউনফল দেখি, মোটামুটি ওপর থেকে কিন্তু মোটামুটি 5.5%-এর কাছাকাছি কিন্তু লোয়ার সার্কিট, ঠিক আছে। তো আপনি চাইলে প্রথম ট্রেডটা কিন্তু নিঃসন্দেহে মারতে পারেন, জায়গাটা কিন্তু ভালো আছে, নজরে রাখতে পারেন শেয়ারটা। আর এই শেয়ারটা কিন্তু প্রচুর ভোলাটিলিটি হয়, ওপরে উঠবে নিচে নামবে, ওপরে উঠবে, এরকম করতে করতে কিন্তু শেয়ারটা আলটিমেটলি ওপরের দিকে যাবে, কিন্তু ওপর নিচ করতে করতে যাবে। তো এই শর্ট শর্ট জায়গাগুলোতে আপনি প্রফিট যদি নিতে পারেন, তাহলে কিন্তু আপনি গেনার, ঠিক আছে। তো ওই জন্যই বললাম জায়গাটা দেখতে পারেন, জায়গাটা মনে হচ্ছে চান্স আছে, ঠিক আছে, ভালো মনে হচ্ছে, জায়গাটা ভালো লাগছে, তো জায়গাগুলো দেখতে পারেন, নজরে রাখতে পারেন শেয়ারটা। গেল ইন্ডিয়া আজকে কী হচ্ছে, 0.12% আপার সার্কিট। 6 মাসের যদি আপনাকে রিটার্ন দেখায়, দেখুন 60% আর কি মোটামুটি রিটার্ন দিয়েছে। কিন্তু যদি 1 মাসের জায়গা দেখায় আপনাকে, 1 মাসে যদি জায়গা দেখুন, 1 মাসে 0.65% লোয়ার মানে আপার সার্কিট, কিন্তু জায়গাটা দেখুন, ঠিক আছে। জায়গাটা দেখুন ওপর নিচ কতবার হয় দেখেছেন। আচ্ছা, যদি আমি ওপর থেকে একদম মানে 1 মাসের ওপর থেকে যদি আমি ডাউনফল দেখি, তাহলে মোটামুটি 4% কিন্তু নিচে রয়েছে। তো আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতে পারেন, হ্যাঁ মারতে পারেন। তাহলে কি প্রথম ট্রেডটা মারতে পারেন, অল্প কিছু শেয়ারে এন্ট্রি নেবেন, ঠিক আছে। 4 বার আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি টোটাল যতগুলো শেয়ার আর কি ইনভেস্ট করবেন, সেটা আপনি আগে বিবেচনা করে নেবেন, সেটাকে 4 ভাগে ভাগ করে নেবেন, গিয়ে কিন্তু প্রথম শেয়ারটা মানে প্রথম ট্রেডটা গিয়ে এখন আপনি মারতে পারেন। জুবিলিয়ান ফুড, ঠিক আছে। জুবিলিয়ান ফুড হচ্ছে এই পিজার যে বেস তৈরি করে, পিজার বেস তৈরির কোম্পানি। তো পিজা কোনো দিন খাওয়া কমবেও না, বেস কোনো দিন মানে তৈরিও বন্ধ হবে না। তার মানে বুঝতে পারছেন শেয়ারটা কোথা দিয়ে যেতে পারে। আজকে কিন্তু একটা 0.24% একটা লোয়ার সার্কিট মেরেছে। যদি আমি 6 মাস দেখাই, 6 মাসে দেখুন 11% আর কি লোয়ার সার্কিট, ঠিক আছে। এবার যদি জায়গা দেখায় 1 মাসে, 1 মাসের জায়গা দেখুন, এই দেখুন 1 মাসে একটা 8.5% একটা রিটার্ন দিয়েছে, কিন্তু এখন একটুখানি ওপরের দিকে আছে। তো যদি আমি আপনাকে উপর থেকে দেখাই,
ওপর থেকে দেখুন মোটামুটি 0.4% একটা লোয়ার সার্কিট, ঠিক আছে। তো শেয়ারটা নজরে রাখুন, আরেকটু নিচের দিকে যেতে পারে শেয়ারটা, নিচের দিকে যখনই যাবে তখন গিয়ে কিন্তু কী করবেন, প্রথম ট্রেড মেরে দেবেন। এখন একটু ওয়েট করে যান, ঠিক আছে। এখন আপনাকে এটা নজরে রাখার জন্য আমি দেখালাম এটা, এই শেয়ারটাতে আপনি নজরে রাখুন, শেয়ারটা যখনই আবার একটু নিচের দিকে যাবে কী করবেন, প্রথম ট্রেড অনায়াসে একদম চোখ বন্ধ করে মেরে দেবেন, ঠিক আছে। এইবার আপনাকে একটা আমি মানে ছোটো শেয়ার দেখাচ্ছি, ঠিক আছে, ছোটো শেয়ার দেখাচ্ছি। ওটাতে আপনি যদি চান এসআইপি করার জন্য করতে পারেন, ঠিক আছে, জায়গা ভালো আছে। বা আপনি চান লং টার্মে যদি ইনভেস্ট করে রাখতে চান, লং টার্ম মানে কিন্তু মোটামুটি মিনিমাম কমসে কম কিন্তু 7 বছরের জন্য আপনাকে হোল্ড করে রাখতে হবে, ঠিক আছে। তো সেরকমই একটা শেয়ার দেখেছি, একটাই শেয়ার দেখাবো, সেরকম শেয়ারটা দেখাচ্ছি, কোম্পানিও ভালো, জায়গাও আছে, দেখুন শেয়ারটা ট্রাইডেন্ট, ঠিক আছে, ছোটো আইটি কোম্পানি, ঠিক আছে, খুবই ভালো শেয়ার। আজকে কী হয়েছে, 0.26% একটা লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা আমি 6 মাসের জায়গা যদি দেখাই, দেখুন 6 মাসে কিন্তু এই রকম নিচের দিকে আছে, ঠিক আছে। আচ্ছা 1 মাসে যদি জায়গা দেখাই, 1 মাসে দেখুন এরকম নিচের দিকে, ঠিক আছে। তো 1 মাসে যদি আমি টপ দেখে মোটামুটি এটা হচ্ছে টপ ধরুন 1 মাসে, এবার এই টপ থেকে মোটামুটি আমি ডাউনফল দেখাই, দেখুন মোটামুটি কিন্তু 5.5% একটা অলরেডি লোয়ার সার্কিট 1 মাসে, ঠিক আছে। আচ্ছা যদি আমি এবার 6 মাস দেখাই, 6 মাসে দেখুন কোথায় নিচে নেমেছে। এবার 6 মাসেই যদি আমি টপ দেখি, এই 6 মাসের টপ থেকে যদি আমি ডাউনফলটা আপনাকে দেখাই মোটামুটি 1 মিনিট, এবার এই 6 মাসে যদি ডাউনফল দেখেন মোটামুটি কিন্তু 23.5% একটা লোয়ার সার্কিট মেরেছে। তো এসআইপি করার জন্য বুঝতে পারছেন এখন জায়গাটাও ভালো আছে, বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এখন জায়গাটাও ভালো আছে। আপনি চাইলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন এই শেয়ারটার জন্য। এটাতে আমি শর্ট টাইমে বলবো না, এটাতে আমি লং টার্ম বলবো। বা এসআইপি করতে চাইলে আপনি এসআইপি করতে পারেন, তবে কোথা থেকে, ওই প্রফিটের টাকা থেকে যদি করেন তাহলে আপনার ইনভেস্টমেন্টটা একদম সেফ থাকবে, ঠিক আছে, কোনো টেনশন থাকবে না। ওকে, তো দেখিয়ে দিলাম মোটামুটি এই কটা শেয়ার, ঠিক আছে। এই কটা শেয়ার আপনি মানে নজরে রাখতে পারেন, এই কটা শেয়ার আর কি আপনি দেখতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে যদি চান এখন প্রথম ট্রেড মারতেও পারেন, বা একটু ওয়েট করে গিয়ে তারপরেও মারতে পারেন। আমি দেখিয়ে দিলাম সব রকমভাবেই, আপনি নিজে বিবেচনা করুন, যেটা আপনার সুবিধা মনে হবে সেটা গিয়ে আপনি করবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আর বিসিজি নিয়ে অনেকের আর কি টেনশন ছিল, বিসিজি কী হবে না হবে, ঠিক আছে। বিসিজির যে সাসপেনশন অর্ডারটা এসছে সেটা কী হবে, সেটা সম্পর্কে বিসিজির প্রতিক্রিয়া কী আছে সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে চ্যানেলে, আপনারা গিয়ে চ্যানেলে গিয়ে দেখে আসুন সেই ভিডিওটা। খুবই কিন্তু একটা মানে নলেজেবল একটা ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আপনাদের জন্য, ঠিক আছে। আর ওই যে বললাম শর্ট টাইমে প্রফিটের জন্য অবশ্যই রিভার্স ফর্মুলা, ঠিক আছে। তো রিভার্স ফর্মুলা এখন অ্যাপ্লাইয়ের জন্য কোন কোন জায়গাগুলো আছে, কোন কোন স্টকগুলো, সেগুলো দেখালাম। আর রিভার্স ফর্মুলাটা কী সেটা জানার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে ফলো করুন। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর কোনো শেয়ার সম্পর্কে ডিটেলস অ্যানালিসিস দরকার লাগলে সেটাও গিয়ে কমেন্ট করুন। 2 দিন ছেড়ে ছেড়ে কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের সেই রকম ভিডিওটা নিয়ে আসবে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।